শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, এই সিলেটে আমরা জানি যে 12 মাসই পর্যটকদের আনাগোনা থাকে। বিশেষ করে এই যে কিছুদিন আগে আমরা ঈদ গেল, ঈদের যে লম্বা ছুটি, সিলেটে আমরা ইতিমধ্যে জেনেছি কয়েক লক্ষ পর্যটক এসেছেন এই ছুটিতে দেশের বিভিন্ন জায়গা থেকে। তো আমরা এই পর্যটকদেরকে আমরা স্বাগত জানাই। এই পর্যটকরা সিলেটে যখন আসেন, সিলেটের প্রাকৃতিক সুন্দরতাটা তারা মন প্রাণ উজাড় করে তারা উপভোগ করেন। তো আমরা আজকে এমন একটি জায়গায় এসেছি, এই জায়গাটি আসলে পর্যটকদের জন্য, সিলেটে আসা পর্যটকদের জন্য, এবং সিলেটে যারা সিলেটি যারা বিশেষ সুন্দর সুন্দর জায়গা ঘোরাফেরা করেন, যারা দেখেন, তাদের জন্য এই জায়গাটি একটি আকর্ষণীয় জায়গা হতে পারে। এই জায়গাতে আসলে সবাই আসেন না। আমরা বিশেষ করে গোয়াইনঘাট, এই গোয়াইনঘাটকে আসলে প্রকৃতি সব কিছু উজাড় করে দিয়েছে। কারণ বৃহত্তর সিলেটের বা সিলেট জেলার মধ্যে গোয়াইনঘাট উপজেলায় যতগুলো পর্যটন কেন্দ্র আছে, মানে সিলেট জেলার কোনো উপজেলায় এত পর্যটন কেন্দ্র নেই। কিন্তু এই গোয়াইনঘাটের আমি যে জায়গায় আসছি, এই জায়গাটি কিন্তু আসলে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গা হবে, এটা আমি নিশ্চিত। আমার পেছনে দেখছেন যে সুন্দর একটি জায়গা। আপনারা অনেকেই মানে রাতারগুল, বাংলাদেশের যে যেখান থেকে সিলেটে আসেন রাতারগুলে যান। রাতারগুল যেহেতু শহরের কাছেই, কিন্তু রাতারগুল থেকে আরও মানে অনেকাংশে অনেক সুন্দর জায়গা হচ্ছে আমি আজকে যেখানে আসছি, সেটা একদম শহরের কাছে। রাতারগুল যেতে যদি আপনার শহর থেকে 40 মিনিট লাগে, এই জায়গায় শহর থেকে 20 থেকে 25 মিনিট লাগবে। তো এই জায়গাটি কোথায় অবস্থিত, এই জায়গায় স্থানীয় যারা আছেন তারা কি বলছেন, এবং এই জায়গাটি কীরকম সুন্দর এই বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার জন্য আজকে এখানে আসছি, এবং পুরো বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকবেন, এবং আজকের এই প্রচণ্ড গরমের সময় আমরা এত সুন্দর বাতাস এখানে, এই বাতাসটি শরীরে যখন লাগছে তখন এই বাতাস তো আর আসলে প্রতিবেদনে দেখাতে পারবো না, বা কিন্তু এটা উপলব্ধির বিষয়। আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে আমি যে এলাকায় আসছি, এই এলাকাটির সুন্দরতাটা আসলে মানে আমি আসলে বাসা খুঁজে পাচ্ছি না, এত সুন্দর একটি জায়গা। এবং এটা আসলে আমরা এই যে রাতারগুল আছে, সেই রাতারগুলের মতোই, এবং রাতারগুল থেকে অনেকাংশে এই জায়গাটি খুব সুন্দর। এবং আপনারা দেখুন, মানে এই জায়গাটি না দেখলে আপনারা বিশ্বাস করবেন না, একদম শহরের একদম কাছেই এই যে শালুটিকুইর, এই শালুটিকুইর বাজারের একদম নিকটে এই জায়গাটি। এবং এই জায়গাটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গা হতে পারে, একটি পর্যটক কেন্দ্র হতে পারে, কিন্তু এখানে কেউ আসেন না। এবং এখানে যারা বসবাস করেন, বিশেষ করে স্থানীয় যারা আছেন, আমরা তাদের সাথে কথা বলবো, আমরা তারা কে কি বলেন এবং তাদের এই জায়গা সম্পর্কে তাদের মানে একটু শুনি তাদের কাছ থেকে। আচ্ছা, আপনি একটু বলেন তো, আপনার বাড়ি কোন জায়গা? আসসালামু আলাইকুম। আমার বাড়ি শালুডুকর বাজার থেকে একটু দূরে, গ্রামের নাম কুসুয়ারপাড়। কুসুয়ারপাড় আমার বসবাড়ি। তো এই যে রাস্তা, এই রাস্তার নাম কি? এই রাস্তা কুসুয়ারপাড় গ্রামের রাস্তায় আরও 2-3টা গ্রাম আছে, কুসুয়ারপাড়, দাড়িপাড়, দাড়িখান্দি ও কদমতলা। এই রাস্তাটা আমাদের এই 3 গ্রামের রাস্তা। কুসুয়ারপাড় টু শালডুকর টু কুসুয়ারপাড়, দাড়িপাড়, দাড়িখান্দির এই রাস্তা। আচ্ছা, এই জায়গাটি সম্পর্কে একটু বলেন। এই জায়গাটা ভাই কি বলবো, জায়গাটা হচ্ছে আমাদের এত সুন্দর জায়গা, সবুজে ভরা গাছ পিরিক অনেক কিছু আছে, চতুর্দিকে পানি আছে। রাতারগুল আমরা অনেক সময় পর্যটনে দেখি রাতারগুল অনেক মানুষ যায়। আমি নিজেও গেছি, গিয়া দেখি যে রাতারগুল যেই জিনিস দেখতে আসছি সেই জিনিস আমার বাড়ির পাশেই, আমি এটা উপভোগ করি। এই রাতারগুল যে জিনিসগুলো, এগুলো আমার আশেপাশে আসে। আমাদেরকে পর্যটন তো নেই, যদি পর্যটন নিত, মানুষ আসতো, দেখাশোনা করতো, তারা অনেক উপলব্ধি করতো যে এই জায়গাটা কত সুন্দর জায়গা। জাস্ট আমাদের এখানে টিল্লা আছে, সবুজ পানি আছে, সবুজ গাছপালা আছে। এই কিছুদিন পরে দেখবেন এই যে গাছপিরিক আছে, গাছপিরিকে পাখি আর পাখি। নদীতেও পানিতে একটা বিলে যে হাওরে যে সৌন্দর্য পানি আছে, এই পানির মধ্যে অনেক পাখি থাকে, নানান বিভিন্ন পাখি আছে। আমাদের সমস্যা এটা হচ্ছে যে আমাদের গাড়ি ঘোড়ার রাস্তা নেই। যদি গাড়ি ঘোড়ার রাস্তা থাকতো অনেক পর্যটন আমাদের এখানে। শুধু আমাদের সমস্যা হলো কি, আমাদের রাস্তাটা কাঁচা। এর জন্য আমাদের পর্যটনটা, আমাদের এখানে কিছু সুদিনে অনেক পর্যটন আসে ঘুরে যায়। এই একটা টিল্লা আছে, এই টিল্লার মাঝে একটা মাজারও আছে আমাদের। এই টিল্লার মাজার আছে হজরত তাহের আলী শাহর মাজার। অনেক মানুষ এই মাজারে আসে, অনেক উপলব্ধি করিয়ে যায়। আরও এই বর্তমান শুভ দিনে এর কিছুদিন পরে আরও সুন্দর দেখবেন, আরও সৌন্দর্য আপনারা আসিয়া উপভোগ করতে পারবেন। অনেক সৌন্দর্য আছে। এখানে পর্যটকরা আসেন না?
আসে না, এই তেমন পর্যটকরা আসে না। কিছু কিছু এই কোনো সময় একটু একটু মানুষ আসিয়া এই হাওয়া বাতাস খাইয়া যায়, তারা অনেক বুক করে যায়। তবে আচ্ছা, কোনো সিলেট পর্যটক শহর তো নেই এই ওই সি- জায়গাতে আইতে মানে সিলেট শহর থেকে আমাদের এখানে 25 মিনিট লাগে আসতে। আসতে। এয়ারপোর্টের একবারে পাশেই, সেঙ্গরখাল নদীর পাড়েই। পাগলামুড়াতে আসতে 2-4 মিনিট লাগবে, আবার শালডুকুর বাজার ঘুরে আসতে প্রায় 10 মিনিট লাগবে। এইরকম আমাদের এই এলাকাটা। আচ্ছা, মানে আপনি যদি একটু লোকেশনটা আমায় বলেন যে যদি কেউ সিলেট শহর থেকে আসতে হয় তাহলে কিভাবে আসবেন? শালুটিগুড়ি বাজার থেকে একটু সুবিধা বলেন। সিলেট শহর থেকে শালুডুকুর বাজার আসবেন। শালুডুকুর বাজার থেকে কচুয়ার পার্ক গ্রামের রাস্তা, এটা কচুয়ার পার্ক গ্রামের রাস্তার দিকে ঢুকবেন। রাস্তাটা কিছু খাসা, তবে এই গ্রামের দিকে একটুখানি জায়গা আসলে আধা কিলো হবে না, এই 7-8 মিনিট আটলে আমাদের পর্যটনের মতো এই জায়গাগুলো দেখিয়ে উপভোগ করতে পারবেন। আপনার সবাই আমন্ত্রণ জানাই। সবাইকে আমন্ত্রণ রইল আমাদের এই সৌন্দর্য দেখার জন্য। সবাইকে ধন্যবাদ। আমাদের এই সৌন্দর্য দেখবেন, সবুজ গাছপিলিক অনেক কিছু আছে, পাখি আছে, বিল বাদাল, নদী নালা অনেক কিছু আছে, অনেক কিছু দেখতে পারবেন। আচ্ছা, স্পেসিফিক এই জায়গাটির কোনো নাম আছে? এই জায়গা হয়েছে কি, এটা এটা বৌলার একটা পার। বৌলার পাড়। হ্যাঁ, আর বৌলার এই পার। দিকটা? এটা হচ্ছে নদী, চেঙ্গরখাল নদী, আচ্ছা, গোয়াইন বৌলার নদী পাড় যেটা আর কয়। চেঙ্গারখাল নদী। হ্যাঁ, গোয়াইন নদী। গোয়াইন নদীর পাশে আর বৌলার বিলের পাশে মাঝখানে দিয়ে আমাদের রাস্তাটা। এই দুনো দিকে আমাদের রাস্তার দুনো পাশে পানি আছে। শুধু এই যে বর্ষাকালে আসে গোয়াইন নদী, গোয়াইন নদী। আমাদের চেঙ্গলঘাট ডাকে বলে চেঙ্গরখাল, আবার গোয়াইন নদীও কেউ কেউ বলে। আর এটা? বাম পাশ যাইতে বাম পাশে আছে আপনার তোমার বৌলাই বিল। আচ্ছা। এই বৌলাই বিল দুই দিকে পানি, আর মধ্যখানে আমাদের রাস্তাটা। তো এই পানির সময় আসলে অনেক সৌন্দর্য লাগে, আর দিকে পানি ওদিকে পানি, অনেক সৌন্দর্য লাগে পাখি পেড়ে কাছে। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম এই ভাইয়ের কথা, এবং এই যে চেঙ্গের খাল নদী, আর তারপর হচ্ছে এই বোয়াইল খাল, এবং এই দুটি নদীর মধ্যেখানে এই রাস্তাটি বা এই সুন্দর জায়গাটি, এবং এই জায়গাটি আসলে আমি আসলে কিভাবে দেখাবো, এবং এখানে এত বাতাস, এবং এই বাতাসটা তো আসলে আমার গায়ে যে এই গরমের মধ্যে এত ভালো লাগছে, মানে আপনাদেরকে সেটা আসলে এই সুন্দরতাটা দেখাতে পারবো, কিন্তু বাতাস শরীরে লাগছে এবং ভালো লাগছে, ঠান্ডা শীতল বাতাস, সেই বাতাসটি কিভাবে বুঝাবো আমি বুঝতে পারছি না। পাশাপাশি এই যে ভাই বলছিলেন, এই যে শালুটিগুড়ি বাজার থেকে এই রাস্তা, এই দেখুন এই মধ্যখানে রাস্তা, এই দিকে হচ্ছে এই গোয়াইন নদী, বা তারা স্থানীয় যারা বলেন চেঙ্গের খাল, সেই চেঙ্গের খাল হচ্ছে এইটা। আর এই চেঙ্গের খালের আর এই যে বোয়াইল যে নদী, সেটার মধ্যেখানে হচ্ছে এই রাস্তা দিয়ে আপনি আসতে পারবেন। আপনি এখানে আপনার প্রাইভেট গাড়ি নিয়ে আসতে পারবেন, মোটরসাইকেল দিয়ে আসতে পারবেন, সিএনজি চালিত অটো রিক্সায়ও আসতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে মানে রাস্তাটা মোটামুটি ভালোই আছে চলাচলের, এবং সিলেট শহর থেকে এখানে আসতে তিনি বলছেন মাত্র 20 থেকে 25 মিনিট সময় লাগবে, বা বড়জোর 30 মিনিট সময় লাগতে পারে। কিন্তু আপনারা চিন্তা করুন তো, যে সিলেট শহরের কাছে একদম শহরতলি আমরা বলবো, এই শহরতলিতে এত সুন্দর একটি জায়গা, সেটা মানে রাতারগুলের চেয়েও আমরা বলবো অনেকাংশে এই জায়গাটি সুন্দর, কারণ এখানে দুদিকে কিন্তু মানে দুটি নদী এবং মধ্যেখানে রাস্তা। পাশাপাশি এখানে এই যে এত সুন্দর একটি পরিবেশ, এখানে এই পরিবেশটা আমরা আসলে, আপনারা যদি এই পরিবেশের সাথে যদি আপনারা মানে একটু থাকেন, আপনারা আসলে সত্যি আপনাদের ভালো লাগবে, এবং আমরা এটা নিশ্চিত করে বলতে পারি যে এখানকার পরিবেশটা আসলে দেখার মতো। এবং এখানে যারা যাওয়া আসা করেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো, এবং তারা কে কি বলেন তাদের কাছ থেকে শুনবো। আপনারা আমাদের সাথে থাকুন, এবং এই অসম্ভব সুন্দর এই প্রতিবেদনটি আপনারা একটু শেয়ার দিবেন। তারা বলছেন যদি এখানে পর্যটকরা বেশি করে আসেন, তাহলে কিন্তু তাদের এই বিশেষ করে পর্যটকদের মানে সুবিধার্থের জন্য হয়তো বা তাদের এই রাস্তাটি আসলে মানে পাকা রাস্তা হতে পারে। তো আমরা এইটা বলবো যে যদিও আমরা এই দৃশ্যগুলো দেখাচ্ছি, এই দৃশ্যগুলো বা এই জায়গাগুলো যে আপনারা দেখছেন, এই জায়গাটি কিন্তু আসলে বন বিভাগের জায়গা। আমরা আবারও পরিষ্কার করছি বা আপনাদেরকে জানাচ্ছি যে এই জায়গাটি হচ্ছে বন বিভাগের জায়গা, এবং বন বিভাগের জায়গার পরে আছে এখানে মালিকানাধীন অনেকেরই জায়গা আছে, অনেকেই এখানে মানে বংশ পরম্পরায় তারা বসবাস করেন। আমরা সেই দৃশ্যগুলো আমরা দেখাবো আপনাদেরকে, এবং আপনারা দেখুন, এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং আপনারা যারা শ্যাডো সিলেটের সাথে আছেন বা
সবসময় থাকেন, আমরা সবাইকে বলবো যে আমরা চেষ্টা করি সবসময় একটু নতুন করে নতুন কোনো জায়গা, যে জায়গাতে আসলে এখন যেহেতু মানে আমরা জানি যে আজ এবং আগামীকাল পরশুদিন থেকে সরকারি ছুটি শেষ হয়ে যাবে এবং এই 2 দিন যারা এখনও সিলেটে ঘোরাফেরা করছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, এই পর্যটকদের আমরা বলবো যে আপনারা এই জায়গাটি, এই অসম্ভব সুন্দর মানে জায়গাটি যখন আপনারা আসবেন সত্যি আপনাদের ভালো লাগবে। কারণ কেন ভালো লাগবে এটা আসলে আমি বুঝাতে পারবো না আপনাদেরকে, কারণ এই জায়গাটি এত সুন্দর একটি জায়গা যে জায়গার আসলে বর্ণনা দেওয়া আসলে খুব কষ্টকর। এবং এই জায়গা যখন আসবেন, যেমন এই যে এখন এত মানে হিমেল বাতাস, এই বাতাসটি শরীরে লাগার পরে এত ভালো লাগছে, কিন্তু আমি এই বাতাসের যে ভালো লাগা সেটা তো আসলে আমি আপনাদেরকে দেখাতে পারবো না। হ্যাঁ, আমি কথা বলে বুঝাতে পারবো। তো আমরা সবাইকে বলবো যে আসুন সিলেটের এই গোয়াইনঘাট উপজেলার এই শালুটিকুর বাজারের কাছেই এই জায়গাটি, এবং শালুটিকুর বাজারে এসে মানে আপনারা এই জায়গাটিতে একদম আসতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে এবং আপনারা এই জায়গাটিতে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আমরা এটা নিশ্চিত করে বলতে পারি। এবং আপনারা এই অনেকেই এই রাতারগুল দেখেছেন, অনেকেই সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র দেখেছেন আপনারা, কিন্তু এই যে সিলেটের এই যে আরেকটি নতুন একটি জায়গা, এই জায়গাটি হতে পারে সিলেটের এই যে সিলেটে আসা যে পর্যটকরা, সেই পর্যটকদের জন্য নতুন একটি আকর্ষণ হতে পারে। তো এই আমরা নতুন জায়গাটি একটি আজকে বলতে গেলে শ্যাডো সিলেটের মাধ্যমে আজকে এই নতুন জায়গাটি আমরা আবিষ্কার করলাম। তো একজন এই সিলেটি হিসাবে বা একজন পর্যটক হিসাবে বা একজন ভ্রমণ বিলাসী হিসাবে আপনারাও কিন্তু এটা আসলে শেয়ার দিতে পারেন, কারণ আমরা চাই যে সিলেটে যারা এই যে লক্ষ লক্ষ পর্যটকরা বছরে আসেন, তারা তাদের ইচ্ছে মতো পরিবার পরিজন নিয়ে তারা এই সিলেটের প্রতিটি পর্যটন কেন্দ্র তারা ঘুরে দেখুক, তারা উপভোগ করুন। এবং আমরা এই যে রাস্তাটাও দেখাচ্ছি, এই যে তারা বলছিলেন যে রাস্তার কথা, রাস্তা ছাড়াও আমরা অন্য অন্য বিষয়গুলো আমরা এখানে দেখাচ্ছি এবং আপনারা দেখছেন। আমরা এই দৃশ্যগুলো নিয়েই মানে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং আমরা দেখছি যে এখানে এই যে ভাই বলছিলেন অনেক সময় এখন হচ্ছে দুদিকে পানি, কিছুদিন পরে আবার পানি বাড়বে, তারপর হচ্ছে গিয়ে এখানে যখন হেমন্ত হয় তখন কিন্তু এখানে অতিথি পাখিও আসে। তো এখানে আসলে আসলে 12 মাসই আপনি কিছু না কিছু একটু দেখতে পারবেন, মানে প্রাকৃতিক সুন্দরতাটা। তো এই সুন্দরতাটা দেখতে হলে কিন্তু আপনাকে এই জায়গাতে আসতে হবে এবং এই জায়গাটির একটি বিশেষ একটি গুরুত্ব আছে। এই যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই গ্রাম বাংলার ঐতিহ্য, এই যে জাল দিয়ে মাছ ধরা, সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন এবং অতিথি পাখি দেখতে পারবেন, অনেক কিছু আছে এখানে। তো আপনারা আসুন এবং সিলেটের এই নতুন একটি জায়গা, এই জায়গাটিকে আমরা পরিচয় করিয়ে দিতে পেরে আসলে আমাদেরই ভালো লাগছে। তো আমরা সবাইকে বলবো যে আপনারা এই সুন্দর জায়গাটি দেখুন, উপভোগ করুন। এই যে শালুটিকুর বাজারের কাছে বৌলাই বিল বললে, আমি আবারও বলছি যে শালুটিকুর বাজারে এসে আপনার বৌলাই বিল যে কাউকে বললেই তারা এখানে নিয়ে আসবেন। এই হচ্ছে বৌলাই বিল, তারপর হচ্ছে গিয়ে এই এদিকটা হচ্ছে গিয়ে আপনার এই চেঙ্গের খাল, তারপর হচ্ছে এখানে সিলেট বন বিভাগের একটি অফিস ছিল না, এখনও এই সিলেট বন বিভাগের অফিস এখানে আছে এই বৌলাই বিলে, এবং এই বন বিভাগ এইটাকে মানে খুব সুন্দর করে তারা রেখেছেন। এবং এই সুন্দরতাটা আসলে উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে এই যে এই বৌলাই বিলে আসতে হবে। এই গরমের মধ্যে আপনারা এখানে আসলে আপনারা বিশ্বাস করবেন না যে এত মানে সুন্দর পরিবেশ এবং এত সুন্দর বাতাস। এই বাতাসটা যখন শীতল বাতাসটা শরীরের মধ্যে লাগে তখন গরমটা আসলে ভুলে থাকা যায়। তো আমরা আপনাদেরকে বৌলাই বিল দেখাচ্ছি এবং এই বৌলাই বিল দেখতে কেমন লাগছে আপনারা একটু আমাদেরকে জানাবেন কমেন্টে, এবং আমরা আশা করি যে আপনারা এই বৌলাই বিলটা আজকে প্রথম শুনলেন। সিলেটের নতুন একটি পর্যটন কেন্দ্র হতে পারে, সম্ভাবনা থাকে এই বৌলাই বিল, কিন্তু এই সম্ভাবনাকে একমাত্র আপনারাই এই জায়গাটিকে আসলে মানে সম্ভাবনাময় করতে পারেন পর্যটকদের জন্য। সেটা হচ্ছে আপনারা যদি যার আইডি থেকে যারা দেখছেন, এখন পরবর্তীতে যারা দেখবেন, সবাই যদি চান
যে এই বৌলাইবিল একটি পর্যটন কেন্দ্র হোক এবং এই এলাকায় যারা বসবাস করেন তাদেরও একটি মানে আয়ের একটি উৎস হোক। তাহলে কিন্তু আপনারা যে যার আইডি থেকে একটি করে সবাই একটু শেয়ার দিবেন, শেয়ার দিয়ে সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন যে সিলেটের গোয়াইনঘাটের এই যে শালুটিকুর বাজারের কাছে এই যে বৌলাইবিল কিংবা এই যে চেঙ্গের খাল, এই বৌলাইবিল এবং চেঙ্গের খালের মধ্যেখানে যে জায়গাটি, এই জায়গাটি অসাধারণ অপূর্ব সুন্দর একটি জায়গা। এই জায়গাটি আসলে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গা এবং পর্যটকদের জন্য পর্যটনের জন্য একটি সম্ভাবনাময় জায়গা। সেই সম্ভাবনাময় জায়গাটিকে আসলে যে যার আইডি থেকে আপনারা একটু শেয়ার দেন, শেয়ার দিয়ে আসলে দেশে বিদেশে যারা পর্যটকরা আছেন সিলেটের মানে সুন্দরতাটা উপভোগ করছেন, এই লক্ষ লক্ষ পর্যটকরা আসছেন, তাদেরকে একটি নতুন একটি জায়গার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সবার প্রতি আমরা অনুরোধ করব। সবাই যে যার আইডি থেকে একটি করে সবাই শেয়ার দেন, আপনাদের বন্ধুবান্ধব সবাইকে জানিয়ে দেন যে সিলেটের সম্ভাবনাময় একটি পর্যটন কেন্দ্র হচ্ছে বৌলাইবিল। এই একদম শহর থেকে 20 থেকে 25 মিনিট সময় লাগে এই বৌলাইবিলে আসতে, এবং আপনারা বৌলাইবিলটি আসলে না দেখলে বিশ্বাস করবেন না যে এত সুন্দর একটি বিল এখানে আছে। তো দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব। আবারও আমরা বলছি, যদি এই বৌলাইবিলে কেউ আসতে চান তাহলে একদম সহজ, সিলেট শহর থেকে এই আম্বরখানা থেকে যদি আপনারা এয়ারপোর্ট রোডওয়ে আসেন তাহলে শালুটিকুর বাজারে আসবেন। শালুটিকুর বাজারে এসে যে কাউকে বলবেন যে বৌলাইবিল যাব, এই রাস্তাটা দেখিয়ে দিই, এবং শালুটিকুর বাজার থেকে এখানে আসতে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। এই অপূর্ব সুন্দর জায়গাটি প্রত্যেকটি মাসে রূপ বদলায়। এখন এক ধরনের, এক মাস আগে অন্য ধরনের ছিল, এক মাস পরে আরেক ধরনের, এবং দৃশ্য বা এই সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রটি দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।